তুমি রাগ করে তোমার স্ত্রীকে তালাক দিবা? তোমার স্ত্রী তোমার জন্য কি পরিমাণ কষ্ট করে, তোমার খাবার রান্না করে, তোমার বাচ্চাকে সামলায়, তুমি 2 বছর 3 বছর 5 বছর বাইরে ছিলে, তোমার সংসার তোমার স্ত্রী কিভাবে সামলিয়েছে তুমি কি ভুলে গেছো? তুমি একটা রাগের মাথায় তুমি তাকে তালাক দিয়ে দিচ্ছ। আবার স্ত্রীকে কথা বলা হচ্ছে, তোমার স্বামী তোমার উপর রাগ হয়েছে, তুমি হুট করে বাপর বাড়ি চলে গেলা, তুমি তাকে রিপোর্ট চাচ্ছ। তুমি কি ভুলে গেছো তোমার জন্য তোমার স্বামী কি পরিমাণ কষ্ট করে, মাথার ঘায়ে পায়ে ফেলায় তোমার জন্য একটা তার অলংকার কিনতে, তোমার জামা কিনতে তার কি পরিমাণ কষ্ট হয়, তুমি কি এটা ভুলে গেছো? আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করবার জন্য পৃথিবীর এই শ্রেষ্ঠতম স্থানে তার ঘরে আসবার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে সংসার দান করেছেন, এবং এই সংসার কিভাবে সুন্দর হয়, সংসারে শান্তি শৃঙ্খলা কিভাবে থাকতে পারে, স্বামী এবং স্ত্রীর মাঝে সম্পর্ক কেমন হওয়া যায়, কোরআন সুন্নাহ আমাদেরকে কি বলেছে, আজকে আমরা এই বিষয়ে কিছু কথা বলবো। কারণ আমরা আজকে যদি সংবাদপত্র খুলে দেখি এবং নিউজ ফিড করে যদি আমরা দেখি, তাহলে এরকম অসংখ্য অগণিত ঘটনা আমরা দেখি যে ঘটনাগুলো আমাদেরকে আহত করে, আমাদেরকে অসুস্থ করে। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত সংসার কেন দিয়েছেন, এই বিবাহকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আমাদের স্থিতিশীলতার জন্য, শান্তির জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তিনি একাকিত্ব অনুভব করছিলেন, তিনি একাকী, তাকে ভালো লাগছিল না। তো আল্লাহ রাব্বুল ইজ্জত তখন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং আল্লাহ তাআলা নিজে কাজী হয়ে তাদের বিবাহ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই যে বিবাহের ধারাবাহিকতা তখন থেকে চলমান আছে। প্রত্যেকটা ধর্মের মধ্যে আমরা দেখি বিবাহ রয়েছে। ধর্ম ভিন্ন হতে পারে, আলাদা হতে পারে, কিন্তু বিবাহের ব্যবস্থা রয়েছে। এই যে বৈধ সাংসারিক ব্যবস্থাপনা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে শুরু করেছিলেন এবং এখনো পর্যন্ত এটা বলবৎ আছে এবং এটা থাকবে। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের মাঝে এটা থাকবে। কিন্তু আমরা দেখছি যে আমাদের সমাজের মধ্যে অশান্তির কোনো শেষ নেই, অশান্তির কোনো শেষ নেই, নানা ধরনের অশান্তি। আজকে আমরা আমাদের চারিত্রিক সার্টিফিকেট নেওয়ার জন্য স্ত্রীকে বাদ দিয়ে ক্লাস 1 অফিসার যারা তাদের কাছে যাই, তিনি আমাকেও দেখেন নাই, আমিও তাকে চিনি না, তিনি আমার চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, বা আমাদের মেম্বার চেয়ারম্যান তারা আমাদের চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দেয়, এই লোকটা চারিত্রিক ভাবে খুব ভালো, চরিত্র ভালো। কিন্তু আসলে তিনি জানেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বুক খুলে এই কথা বলেছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি আমার স্ত্রীর কাছে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসঙ্গে 9 জন বিবি ছিলেন, তথাপি আল্লাহ রাসূল এই কথা বলতে পেরেছেন। কিন্তু আমাদের একজন স্ত্রী, তারপর আমাদের অভিযোগের শেষ নেই, আর এই সময় আমরা কথাগুলো বলতে পারি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কারণটা কি? আমাদের সমাজে অশান্তির কারণ কি? পরিবারগুলোর স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, বনি বলা নাই, নানা ধরনের মানসিক চাপ, এসবের কারণ হচ্ছে যে আমরা আমাদের পরিবারের মধ্যে এমন কিছু ফর্মুলা, এমন কিছু নিয়ম নীতি প্রয়োগ করি যেটা আমাদের সমাজের থেকে আমরা গ্রহণ করি, অথবা অন্যদের থেকে ধার নিয়ে সেটা আমরা আমাদের পরিবারের মধ্যে অ্যাপ্লাই করি, যেটার সঙ্গে কোরআন সুন্নাহর কোনো মিল নেই। ফলে দেখা যাচ্ছে সমাজের মধ্যে অশান্তি লেগেই আছে। তো আজকে আমরা বলার চেষ্টা করবো যে আমাদের পরিবারগুলোর মধ্যে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা কিভাবে আসতে পারে। আর এর জন্য আমাদেরকে কোরআনের যে ফর্মুলা এটা মানতে হবে, হাদিসের যে ফর্মুলা সেটাকে আমাদের মানতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে খুব চমৎকার ভাবে স্বামী এবং স্ত্রীর মাঝের যে সম্পর্কটা এটা চিত্রায়ন করেছেন।
আল্লাহ বলেছেন যে স্বামী এবং স্ত্রীর মাঝে সম্পর্ক হচ্ছে লিবাসের সম্পর্ক, পোশাকের সম্পর্ক। যে স্বামী স্ত্রীর সম্পর্ককে আল্লাহ তাআলা পোশাকের সঙ্গে তুলনা করেছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা স্বামীরা স্ত্রীর পোশাক আর স্ত্রীরা স্বামীর পোশাক। তো স্বামী এবং স্ত্রীর এই সম্পর্ককে আল্লাহ তাআলা পোশাকের সঙ্গে তুলনা করেছেন। কেন? কারণ হচ্ছে পোশাকটা এমন একটা বস্তু যে আমরা যে হই না কেন, যে পর্যায়ে হই না কেন, যেখানেই থাকি না কেন, আমরা পোশাক ছাড়া কল্পনাই করতে পারি না। কি বলেন? পোশাক ছাড়া আমরা কখনো কল্পনা করতে পারি না আমাদের শরীরে একটা পোশাক জড়াতে হয়। ঠিক তদ্রূপ ভাবে স্বামী এবং স্ত্রী একে অপরকে আগলে রাখে। পোশাক যেরকম আমাদেরকে আগলে রাখে, শীত থেকে, গরম থেকে, নানা কিছু থেকে আমাদেরকে আগলে রাখে, ঠিক তদ্রূপ ভাবে স্বামী স্ত্রীকে আগলে রাখে, স্ত্রী স্বামীকে আগলে রাখে। এই জন্য আল্লাহ তাআলা পোশাকের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক তুলনা করেছে। আর একটা বিষয় হচ্ছে যে পোশাক আমাদের ইজ্জত, আবরু, সম্ভ্রম এগুলোর হেফাজত করে। পোশাকের মাধ্যমে আমরা আমাদের ইজ্জতের হেফাজত করি। ঠিক তদ্রূপ ভাবে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক এরকম যে স্বামী তার স্ত্রীর ইজ্জত আবরুর হেফাজত করবে, স্ত্রী ওরকম ভাবে স্বামীর ইজ্জত আবরুর হেফাজত করবে। তো আল্লাহ তাআলা পোশাকের সঙ্গে তুলনা করেছে। আর একটা বিষয় হচ্ছে পোশাক হচ্ছে আমাদের আভিজাত্যের প্রতীক, আমাদের সৌন্দর্যের প্রতীক। পোশাকের মাধ্যমে আমাদের শারীরিক সৌন্দর্য বিকশিত হয়। তো আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর সম্পর্কে লেবাসের সঙ্গে তুলনা করেছেন। কেন? স্ত্রীর মাধ্যমে স্বামীর মর্যাদা উন্নত হবে এবং স্বামীর মাধ্যমে স্ত্রীর মর্যাদা উন্নত হবে। তো আল্লাহ তাআলা এই জন্য পোশাকের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখি যে অনেক সময় আমরা নিজেরাই এই পোশাককে খুলে ফেলি। কয়েকজন নারী যদি এক জায়গায় একত্রিত হয়, হাদিসের কথা, বাস্তব চিত্র এটা, যে তখন তারা স্বামীদের বদনাম করা শুরু করে, আমার স্বামী এটা করেছে, সেটা করেছে, স্বামীর সমস্ত দোষ অন্যের সামনে প্রকাশ করতে থাকে। সে যে পোশাক খুলে ফেলছে সে বুঝতে পারছে। আবার অপরদিকে অনেক ছেলেরাও এমন রয়েছে যে বন্ধুর সঙ্গে মজার ছলে স্ত্রীর সঙ্গে একান্ত মুহূর্তের কথাগুলোও বলে দেয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে না, তুমি তোমার স্ত্রীর একান্ত সময়ের এই কথাগুলো কখনো তুমি প্রকাশ করো না, কারণ সে তোমার পোশাক, তুমি পোশাকই খুলে ফেলছো কেন? তো স্বামী স্ত্রী একে অপরের পোশাক, এইভাবে একে অপরকে মূল্যায়ন করতে হবে, একে অপরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসা মায়ার চাদরে জড়িয়ে রাখতে হবে। তো আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর সম্পর্ককে পোশাকের সঙ্গে তুলনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা আরেকটা কথা বলেছেন যে আল্লাহ তাআলা ওদেরকে দুটি নিয়ামত দান করেছেন, একটি হচ্ছে ভালোবাসা আর একটি হচ্ছে মমতা। কোরআন কারীমের সূরা আহজাবের মধ্যে, সূরা রুমের মধ্যে আল্লাহ বলেছেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা। যে আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহর ক্ষমতার মধ্যে একটা নিদর্শন হলো এটা যে আল্লাহ তাআলা তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের জোড়াকে সৃষ্টি করেছেন। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তোমাদের মধ্য থেকেই আল্লাহ তাআলা তোমাদের জোড়াকে সৃষ্টি করেছেন। এই জোড়া বলে এখানে বৈবাহিক সম্পর্ককে বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা তোমাদের থেকেই তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো, স্থিতিশীলতা অর্জন করতে পারো। আল্লাহ তাআলা এই জন্য তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা, তো আল্লাহ অসাধারণ কথা বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের মাঝে মমতা দিয়েছেন এবং ভালোবাসা দিয়েছেন। স্বামী এবং স্ত্রীর মাঝে যে একটা সম্পর্ক, এটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আল্লাহ এখানে বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা। মাওয়াদা মানে ভালোবাসা, যেটা আমরা প্রত্যেকেই বুঝি। একটা সময় পর্যন্ত এই ভালোবাসা এটা আমরা বুঝতে পারি, প্রত্যেকে এটা বুঝতে পারে। কিন্তু মমতার যে বিষয়টা, একে অপরের প্রতি যে মমতা, একটা সময় যখন স্বামী স্ত্রীর বয়স বাড়তে থাকে তো ভালোবাসাটা কমে যায়, তখন তাদের মধ্যে মমতা বোধটা থেকে ওঠে। অনেক সময় স্বামী অসুস্থ, স্ত্রী তার পাশে বসে সারা রাত তার সেবা করছে, আবার স্ত্রী অসুস্থ, স্বামী তার পাশে বসে সারা রাত সেবা করছে। অনেক সময় দেখা যায় ছেলে বড় হয়ে গেছে, সকলে বাইরে সেটেল, বাড়িতে শুধুমাত্র স্বামী এবং স্ত্রী, একে অপরের ছাড়া তাদের কোনোভাবে চলে না। তারা একে অপরের প্রতি কি পরিমাণ মমতা বোধ করে, স্বামী ওষুধ খেলো কিনা, তার কোনো প্রয়োজন আছে কিনা, আবার স্ত্রী যদি অসুস্থ হয় স্বামীও সবসময় পেরেশানিতে থাকে, তার কোনো ওষুধ লাগবে কিনা, তার কোনো প্রয়োজন আছে কিনা। এই যে মমতা বোধ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হিসেবে দেওয়া হয়েছে।
এই ভালোবাসা এবং মমতা কখন আমাদের মাঝে থাকবে? ওই যে বললাম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। যখন স্বামী তার স্ত্রীকে পোশাক মনে করবে, স্ত্রী তার স্বামীকে পোশাক মনে করবে, পোশাকের মর্যাদা তখন দেবে, তখন আল্লাহ প্রদত্ত এই ভালোবাসাটা আমাদের মধ্যে থাকবে। এরপরে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়ালাহুল নাবিসুল্লাযী আলাইহিন নাবিল মারুফ, যে স্বামীর কিছু অধিকার আছে স্ত্রীর উপরে, স্ত্রীর কিছু অধিকার আছে স্বামীর উপরে। পরস্পরের জন্য আল্লাহ তাআলা কিছু অধিকার নির্ধারণ করে দিয়েছেন। লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। যে অধিকারগুলোর মধ্যে যে স্বামীর অধিকার রয়েছে, এটা যে স্ত্রীর অধিকার হচ্ছে যে স্বামী তাকে ভালোবাসবে, তার ভরণ পোষণ দেবে, তার খোঁজ খবর রাখবে, তার প্রতি মমতা দেখাবে, এগুলো স্ত্রীর অধিকার। অপরদিকে স্বামীর অধিকার এটা যে স্বামীর স্ত্রী তার কথা মতো চলবে, সে যখন তাকে কোনো কথা বলবে তার আনুগত্য করবে, তার শরীরকে হেফাজত করবে, এরকম অধিকার আল্লাহ তাআলা দিয়েছে। বলা হয়েছে যে স্বামী এবং স্ত্রী প্রত্যেকের অধিকার গুলো যদি জানে এবং এগুলোকে পালন করার চেষ্টা করে, তাহলে সমাজের মধ্যে অশান্তি, অস্থিরতা এগুলো থাকবে না। দেখুন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি বলেছিলেন যে আমার স্ত্রীর সঙ্গে আমার বাসর রজনীতে কিছু কথা হয়েছিল, আমরা সেইটার উপরে আমাদের পুরো জীবনটাকে আমরা কাটিয়ে দিয়েছি। যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে আবু দারদা, তুমি তোমার কোন স্ত্রীকে নিয়ে জান্নাতে যেতে চাও, তা আমি বলবো আমার স্ত্রী উম্মে দারদাকে সঙ্গে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। কেন? কারণ উনি বলেছেন যে বাসর রজনীতে আমাদের মাঝে একটা কথা হয়েছিল, আমার স্ত্রী উম্মে দারদা আমাকে বলেছিল যে শোনো, আমরা এখন স্বামী স্ত্রী হয়েছি, তো আমরা তিনটা বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হই যেটা আমরা সারা জীবন মেনে চলার চেষ্টা করবো। তাহলে আমাদের সমাজে, আমাদের সংসারের মধ্যে শান্তি, শৃঙ্খলা, পরস্পরের অধিকার আমরা আদায় হয়ে যাবে। কি? এক নম্বর কথা হচ্ছে যে আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করার চেষ্টা করব এবং একে অপরকে বলবো, আমি আপনাকে ইবাদতের কথা বলবো, আপনি আমাকে ইবাদতের কথা বলবেন, আমি আপনাকে নামাজের কথা বলবো, আপনি আমাকে নামাজের কথা বলবেন, আমি আল্লাহর হুকুমগুলো পালন করার কথা আপনাকে বলবো, আপনি আমাকে বলবেন। এই প্রতিজ্ঞা আমরা করেছিলাম, সারা জীবন আমরা চেষ্টা করেছি। আরেকটা উনি বলেছিলেন যে আমার যে সকল বিষয়গুলো অপছন্দ আপনি সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন, আবার আমার যে বিষয়গুলো অপছন্দনীয় আপনি সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আপনার অপছন্দের বিষয়গুলো খেয়াল রাখবো আপনিও আমার অপছন্দের বিষয়গুলোকে খেয়াল রাখবেন। এখানে পছন্দ অপছন্দের বিষয়টা আসলে কি? আসলে ব্যক্তিগত পছন্দ অপছন্দের কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে শরীয়ত যেটাকে অপছন্দ করে আমিও সেটাকে অপছন্দ করি, আপনিও সেটাকে অপছন্দ করবেন। তো এইটা তারা সারা জীবন মানার চেষ্টা করেছিলেন। আর একটা বিষয় বলেছিলেন যে উনি বলেছিলেন যে আমরা যদি একজন রাগ করি তাহলে অপরজন আমরা চুপ থাকবো। স্বামী রাগ করেছে স্ত্রী চুপ থাকবে, আবার স্ত্রী কোনো কারণে রাগ করেছে তাহলে স্বামী চুপ থাকবে। এটা বলেছিলেন যে সারা জীবন এটা চেষ্টা করেছিলেন তারা, যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কারণে রাগ হয়েছেন ওনার স্ত্রী চুপ থেকেছে, আবার ওনার স্ত্রী কখনো কোন কারণে রাগ করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থেকেছেন। এইভাবে তাদের সংসারের মধ্যে সবসময় ভালোবাসার একটা সম্পর্ক ছিল এবং তারা এইভাবে জীবনযাপন করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে উম্মে দারদা যতদিন আমার সংসারে ছিল আমার সংসারে শান্তির একটা ঠিকানা ছিল। সুতরাং যদি আল্লাহ আমাকে কখনো বলে যে তুমি কাকে নিয়ে জান্নাতে যাবে, আমি আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ আমি উম্মে দারদাকে নিয়ে জান্নাতে যেতে চাই। এই বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখি যে আমরা স্বামী স্ত্রী একে অপরকে ইবাদতের কথা বলবো, একে অপরকে ইবাদত পালন করার কথা বলবো। শরীয়ত যেটাকে পছন্দ করছে আমার স্ত্রী যদি ওইটা পছন্দ করে তাহলে আমি ওটা অপছন্দ করবো না। এই বিষয়গুলো খেয়াল রাখা এবং একজন রাগ করলে অপরজন রাগ কমানোর চেষ্টা করা। কিন্তু আমরা উল্টো দেখি, যখন একজন রাগ করছে অপরজন আর তাকে রাগায় দেয়, ফলে সংসারের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে যায়। তো আর কোরআনে কারীম আমাদেরকে এই কথা বলেছে যে যেন আমরা পরস্পরের প্রতি এই বিষয়গুলো খেয়াল রাখি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যদি আমরা দেখি, একবার যুদ্ধ সম্পদ থেকে রাসূলের স্ত্রী তারা ভাতা বাড়িয়ে চাইল। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের একজন স্ত্রী ছিলেন, উনি অনেক সময় রসুলের কথার পিঠে কথা বলতেন। রসুল একটা কথা বলেছে, উনি কথার পিঠে কথা বলে দিতেন, কিন্তু আল্লাহ রসুল কখনো তিনি যখন কথা বলছেন তার কথার উত্তর দেননি, ঠিক আছে। তো একটা পর্যায়ে যখন তারা সকলে মিলে সব স্ত্রী মিলে বললেন
যে যুদ্ধলব্ধ সম্পদ যেগুলো হাতে এসেছে আপনি আমাদেরকে সেখান থেকে আমাদের হাতা বাড়িয়ে দিন, আমাদের খরচের পরিমাণ বাড়িয়ে দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমার অমুক সাহাবী তারা নানা সমস্যায় আছে, তাদেরকে দিতে হবে, তোমাদেরকে দেওয়া আমার পক্ষে এখন সম্ভব না। তো এইটা তারা চেয়েছিলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছিলেন। তিনি 28 দিন পর্যন্ত তার একটা চিনে কোঠা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের উপরে, যেটাকে মাসরাব বলা হয়, সেখানে তিনি 28 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন, সেখানে কাউকে যাওয়ার অনুমতি দেননি। 28 দিন পরে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে যে আইয়ুহান নাবী কুল্লি আজওয়াজিকা, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, তারা যদি দুনিয়া চায়, দুনিয়ার নিয়ামতকে চায়, দুনিয়ার সৌন্দর্যকে চায়, আপনি বলে দেন যে আসো আমি তোমাদেরকে সুন্দরভাবে আলাদা করে দিই। তাহলে অন্য কোথাও গিয়ে তোমরা দুনিয়ার এই বিলাসিতাকে চাও। আর তোমরা যদি মনে করো যে আমরা আল্লাহকে চাই, আখিরাতকে চাই, তাহলে রবের সঙ্গে জীবনযাপন করতে পারো। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তুমি চিন্তা করে দেখো, তুমি কি দুনিয়ার নাজ ও নিয়ামত ভোগ বিলাসী থেকে চাও, নাকি রাসূলের সঙ্গে জীবনযাপন করতে চাও, রাসূলের স্ত্রী হওয়ার যে মর্যাদা সেটা তুমি গ্রহণ করতে চাও, কোনটা চাও? তুমি তাড়াহুড়া করো না, চিন্তা ভাবনা করো, তোমার বাবা মার সঙ্গে পরামর্শ করো। তিনি বলেছেন বাবা মার সঙ্গে পরামর্শ করার বিষয় না, আমি আখিরাতকে পছন্দ করছি, আমি আল্লাহকে পছন্দ করছি, রাসূলকে পছন্দ করছি, আমি দুনিয়ার কোনো কিছু চাই। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা যখন কোনো কথা বলেছেন, কথার পেটে উনি জবাব দেননি, উনি চুপ থেকেছেন। তো এটা আমাদের, যদি আমরা আমাদের পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা রাখতে চাই, যখন স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামী রাগ করেছে স্ত্রী চুপ থাকবে, স্ত্রী রাগ করেছে তো স্বামী একটু নীরবতা অবলম্বন করবে, তাহলে সংসারের মধ্যে শান্তি আসবে। অনেক সময় আমাদের পরিবারের মধ্যে আমরা দেখি যে অনেক পরিবারে এমন আছে যে স্ত্রীর খুব দাপট, স্বামী কোনো কথাই বলতে পারে না। আবার কোথাও কোথাও স্বামীর খুব দাপট, স্ত্রীর কথা বলার কোনো অধিকার নাই, কোনো ইখতিয়ার নেই, এরকমও আছে আমাদের সমাজের মধ্যে। দুটাই ঠিক নয়। সমাজের পরিবারের মধ্যে স্বামী এবং স্ত্রী একে অপরের মতামত যেন ব্যক্ত করতে পারে, তাদের যেটা চাহিদা সেটা প্রকাশ করতে পারে। অনেকে আছে যে স্ত্রীর কথা এটা শোনার কি আছে, তার কথা আমি কেন শুনবো? কিন্তু রাসূল আমাদেরকে কি শিখাইছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কথা শুনেছেন কিনা? অবশ্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, তাদের পরামর্শ কি গ্রহণ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলকে কিভাবে সঙ্গ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যখন ওহী অবতীর্ণ হয়, প্রথম কোরআন অবতীর্ণ হলো, তো কোরআনের যে ভারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থরথর করে কাঁপতেছিলেন, তার শরীর থেকে দরদর করে ঘাম ঝরতেছিল। উনি এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সান্ত্বনা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, পাশে থেকেছেন। উনি কি বলেছেন? কাল্লাহ ওয়াল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা, আল্লাহ রাসূল কখনো আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করতে পারেন না, কখনো আপনি অপদস্থ করতে পারেন না, কারণ আপনি ওটা আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন, অসুস্থদের পাশে দাঁড়ান, ঋণগ্রস্তের পাশে দাঁড়ান, অভাবগ্রস্তের পাশে দাঁড়ান, আপনি মানুষের জন্য ভালো কাজ করেন, কখনো আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করতে পারেন না, অপদস্থ করতে পারেন না। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাহস জুগিয়েছেন, পাশে থেকেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে এটাও আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের কথা বলছেন, এক আল্লাহর ইবাদত করতে হবে, কোনো মূর্তির পূজা করা যাবে না, এই দাওয়াতগুলো যখন দিয়েছেন, মক্কার কাফেররা, মক্কার কুরাইশরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে অপদস্থ করেছে, লাঞ্ছিত করেছে এবং তাকে থুথু দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরে এসেছেন বিমর্ষ অবস্থায়, মন খারাপ করে ঘরে ফিরে এসেছেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পাশে থেকে বলেছেন, পৃথিবী যদি উল্টে যায় আমি খাদিজা আপনার পাশে আছি, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। এরপরে উনি ওনার আঁচল দিয়ে রাসূল কারীম স্ত্রীরা পাশে থেকে যে তাদের কথা বলার সুযোগ আল্লাহ রাসূল দিয়েছেন। হুদায়বিয়ার সন্ধির কথা আমরা জানি। হুদায়বিয়ার সন্ধি যখন হইল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিশাল একটা দল নিয়ে উমরা পালন করার উদ্দেশ্যে গিয়েছিলেন। তো কাফেররা, কুরাইশরা উমরা পালন করতে দেননি, তখন তাদের সঙ্গে একটা সন্ধি চুক্তি হয়েছিল, হুদায়বিয়ার সন্ধি। তো হুদায়বিয়ার সন্ধির পরে তো উমরা করার কোনো সুযোগ নাই, ফিরে আসতে হচ্ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা যেহেতু উমরা নিয়ত করেছিলাম, ইহরামের পোশাক পরিধান করেছিলাম, এখন তো উমরা করতে পারছি না, আমাদেরকে হালাল হয়ে উমরা ছেড়ে ইহরাম থেকে হালাল হয়ে ফিরে যেতে হবে। তাহলে তোমরা একটা কাজ করো, তোমাদের মাথাকে হলক করে ফেলো। কিন্তু সাহাবায়ে কেরাম এটা আশা করেননি, তারা মনে করেছিলেন যে আমরা যত মানুষ আসছি, যুদ্ধ যদি হয় তো আমরাই যে বিজয় লাভ করবো। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে যেহেতু আমরা সন্ধি হয়ে গেল, যুদ্ধ করতে পারছি না, আবার ওমরাও করতে পারছি না, তাহলে আমরা হালাল হয়ে ঘরে ফিরে যাই, তোমরা মাথাকে হলক করে ফেলো, মাথা চেঁচে ফেলো। এই কথা যখন বললেন সাহাবাদের মন খারাপ, তারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, কেউ মাথা হলক করছেন না। তো আল্লাহ রাসূল ঘরে ফিরে গেলেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে তাবু ছিল সেখানে গেলেন। ওনার মন খারাপ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূল কি হয়েছে, আপনি মন খারাপ কেন? তো আল্লাহ রাসূল বললেন, আমার যে উম্মাহ, আমার যে সাহাবীরা আমার কথায় সমুদ্রে ঝাঁপ দিতে কুণ্ঠাবোধ করে না, আমি তাদেরকে বললাম তোমরা মাথাকে হলক করে ফেলো, মাথা চেঁচে ফেলো, আমার সাহাবীরা মাথা হলক করছে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল বিষয়টা আসলে এরকম না। তারা ভেবেছিলেন যে যুদ্ধ হবে, আমরা জয়লাভ করব, কিন্তু যখন অন্যরকম কোনো কিছু হয়ে গেল, সাহাবায়ে আসলে মন খারাপ, তারা এই জন্য এরকম। আপনি একটা কাজ করুন, আপনি প্রথমে আপনার মাথাকে হলক করে ফেলুন, নেড়ে করে ফেলুন, দেখবেন যে সমস্ত সাহাবী এটা করে ফেলুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির এই কথা শুনে, এই পরামর্শ শুনে উনি প্রথমে মাথাকে হলক করে ফেললেন। যখন উনি মাথাকে হলক করে ফেললেন, ওনার দেখা দেখি সমস্ত সাহাবী মাথা হলক করে ফেললেন। এইখানে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকেছেন, নানা রাষ্ট্র বিষয়ে, সামাজিক বিষয়ে স্ত্রীরা তাদের পাশে থেকেছেন, পরামর্শ দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন এটা, যে স্ত্রীর কিছু অধিকার রয়েছে, তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। এমন যেন না হয় এত দাপট যে স্ত্রী তার মনের ভাব একটু প্রকাশ করবে সেটাও পারছে না, এমন যেন না হয়। যে এমনটা হয়, এত রাগ এত ক্ষোভ আমরা দেখাতে থাকি, তাহলে স্ত্রীর মধ্যে নানা একটা ব্যথা জমতে থাকবে, এক সময় সেটাকে নানা ধরনের অস্থিরতার সৃষ্টি করবে। এই জন্য বলা হয়েছে স্ত্রীর কিছু অধিকার রয়েছে, সেগুলো যেন স্বামী আদায় করে, আবার স্বামীর কিছু অধিকার রয়েছে স্ত্রী যেন সেটা আদায় করে, এই বিষয়গুলো। এরপরে দেখুন, এটা তো স্ত্রীদেরকে বলা হলো, আবার স্বামীদেরকে, এটা তো স্ত্রীদের অধিকারের কথা বললাম, আবার স্ত্রীদেরকে বলা হচ্ছে এটা যে আর রিজালু কাওয়ামুনা আলা নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। একদিকে স্বামীদেরকে বলা হচ্ছে যে স্ত্রীকে কথা বলার অধিকার দাও, তারা কোন কথা বললে কথার পিঠে কথা বলিও না। আবার স্ত্রীকে বলা হচ্ছে দেখো যে আল্লাহ তাআলা পুরুষকে কর্তৃত্ব ভার দিয়েছেন, সংসার পরিচালনার দায়িত্ব তাকে দিয়েছেন, তুমি এটাকে মেনে নাও, হইচই করো না। এখন নারী অধিকারের নামে নানাভাবে মহিলাদেরকে খেপিয়ে দেওয়া হচ্ছে না। তো আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, যে আল্লাহ তাআলা পুরুষকে নারীর উপর কর্তৃত্ব দিয়েছেন। অবিমা আনফাকু, কারণ তারা উপার্জন করে, তারা কষ্ট করে, সংসার পরিচালনা করে, এবং এজন্য বলা হচ্ছে তুমি স্বামীর কথা মতো চলো। এই ভারসাম্যপূর্ণ ভাবে আল্লাহ তাআলা বলেছেন, স্ত্রীকেও বলেছেন, স্বামীকেও আল্লাহ তাআলা বলেছেন। এই বিষয়গুলো খেয়াল রাখা। এরপরে আমাদের পরিবারের মধ্যে অশান্তির একটা বড় কারণ হচ্ছে অহেতুক সন্দেহ। অহেতুক সন্দেহ করা আমাদের পরিবারের মধ্যে একটা বড় অশান্তির কারণ। আমরা কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, 2 সপ্তাহ আগে ঢাকার কলাবাগানের যে ঘটনা সংঘটিত হয়েছে, পত্রিকার নিউজ আপনারা দেখে থাকতে পারেন, যে স্বামী তার স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। কারণ কি? পুলিশ রিপোর্টে বলেছে সন্দেহের কারণ, অহেতুক সন্দেহের কারণে তার স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। এক্ষেত্রে ইসলাম কি বলে? ইসলাম একথা বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, যে তোমাদের জন্য এটা বৈধ নয়, এটা জায়েজ নয়, এটা সমুচিত নয় যে তোমরা অন্যায়ভাবে তোমার স্ত্রীর উপরে তুমি করায়ত্ত করবে, হস্তক্ষেপ করবে, এমন না। যে তুমি অন্যায়ভাবে চাচ্ছ তোমার কন্ট্রোলে থাকুক, এটা তুমি চেষ্টা করো না। ওয়ালা তা'যুলুহুন্না, এবং তোমাদেরকে আটকে রেখো না। যেটা আসলে স্বাভাবিক জীবন যাপন করা, সন্দেহের কারণে আমরা তার জীবনকে একটা সীমাবদ্ধতার মধ্যে ফেলে দেই। স্ত্রীকে সন্দেহ করছে যে তুমি এর সঙ্গে কথা বলছো, এর সঙ্গে কথা বলছো, এ ধরনের বিষয়গুলো তার জীবনটাকে সংকুচিত করে দেওয়া হয়। তবে হ্যাঁ, ঠিক আছে যে স্ত্রী কার সঙ্গে কথা বলবে, পর্দার যে বিষয়গুলো আলাদা আলোচনা, কিন্তু আমরা অহেতুক সন্দেহের কারণে আমাদের স্ত্রীদেরকে একটা গণ্ডির মধ্যে ফেলে দেয়। ইসলাম এটা নিষেধ করেছে, তো অহেতুক সন্দেহ যেন আমরা না করি, এটা কোরআন হাদিসে নিষেধ করা হয়েছে আমাদেরকে। আর একটা বিষয় হচ্ছে, এটা খুব মারাত্মক একটা বিষয়, আমি অনুরোধ করবো মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য। আমাদের স্ত্রী এবং স্বামীর মাঝে বনিবনা না হতে পারে, এটা হতে পারে স্বামী স্ত্রী একসঙ্গে যখন থাকবে বনিবনা না হতে পারে। এক্ষেত্রে আমার করণীয় কি? হুট করে আমি কি তালাক দিয়ে দিব তাকে? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল্লাযী, যে ওয়াল্লাযী, তোমার স্ত্রী তোমার যদি কথা না শুনে, সে যদি অবাধ্য হয়, তাহলে তুমি কি করবে? রাগ করে হুট করে তাকে তালাক দিয়ে দিবে এমন না। আল্লাহ তাআলা বলছেন তোমার স্ত্রী তোমার যদি কথা না শুনে, ফাইজুহুন্না, তুমি তাকে ওয়াজ করো, তুমি তাকে নসিহত করো, তাকে বুঝাও। যদি বুঝে কাজ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো।
আর যদি এর পরেও না হয় তাহলে তুমি বিছানা আলাদা করে ফেলো। দ্বিতীয় স্টেপে তোমার কথা না শুনে বনিবনা না হয়, তুমি তাকে বোঝাও, নসিহত করো। এর পরেও যদি কাজ না হয়, বিছানা আলাদা করো। আলাদা করে মানে ঘর আলাদা করে নয়। স্বামী স্ত্রীর মধ্যে রাগ হয়েছে, একজন ধুম করে একদিকে দরজা বন্ধ করলো, আরেকদিকে আরেকজন দরজা বন্ধ করে, দুইজন দুদিকে। টাকা পয়সা যদি থাকে, একজন আরেক বাড়িতে, আরেকজন আরেক বাড়িতে, এই এক ফ্ল্যাটে ওই এক ফ্ল্যাটে, দূরত্ব বাড়তে থাকে। এটা বলা হয়নি, এটা বলা হচ্ছে স্বামী এবং স্ত্রীর মাঝে যদি বনিবনা না হয়, দ্বিতীয় স্তরে যে কাজটা করতে হবে, বিছানা আলাদা করো। একই ঘরের মধ্যে দুইজন দুই বিছানায় ঘুমাও। এতে কি হবে, একে অপরের অভাব অনুভব করবে এবং মানসিক কষ্টটাও হবে এবং মিলমিশের একটা সুযোগ হবে। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এরপরও যদি না হয়, তো বলছে ওয়াদরিবুহুন্না, তাদেরকে তুমি ব্যক্তিত্ব প্রদর্শন করো, হালকা প্রহার করো। এর মানে এইটা না যে মারতে পারলে রক্তাক্ত করো, এটা বলা হয়নি। হালকা তাকে শাসন করো। এতে যদি কাজ হয়ে যায়, তুমি আর তার পেছনে পড়ো। এরপরও যদি কাজ না হয়, যে তুমি তাকে ওয়াজ করেছো, তুমি তাকে বিছানা আলাদা করে দিয়েছো, তুমি তাকে ব্যক্তিত্ব প্রদর্শনকে শাসন করেছো, তারপরও কাজ হচ্ছে না, তাহলেই তুমি একটা কাজ করো, যে তোমরা উভয় পরিবারের মধ্যে দুইজন সালিশ নিযুক্ত করো। এই দুই সালিশ বসে মীমাংসা করার চেষ্টা করবে। দুইজন সালিশ বসে যদি মীমাংসা করার চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলার রহমত এখানে আসবে। এরপরও যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে পঞ্চম স্টেপে তুমি তালাকের দিকে যেতে পারো। তো তালাক দেওয়ার ক্ষেত্রে নিয়মটা কি? আমরা কি করি, একসঙ্গে রাগ করে যা তিন তালাক দিয়ে দিলাম, তালাকে বাইরে দিয়ে দিলাম। কখনোই উচিত নয়। যখন রাতের মাঝে কথা বলে, পরে যখন মাথা ঠান্ডা হয়, তখন অস্থির হয়ে যায়, এখন কি হবে? এক্ষেত্রে নিয়ম কি? এক্ষেত্রে নিয়ম হচ্ছে কোনোভাবেই বনিবনা হচ্ছে না, সেক্ষেত্রে প্রথম মাসে এক তালাক দিয়ে দিবে, আর দিবে না। এভাবে সময় গড়াতে থাকবে। এক মাস অতিবাহিত হয়ে গেছে, আর তালাক দিবে না। তারপরেও যদি মনে হয় আরো দিব, তাহলে সে এক তালাক দিবে, আর দিবে না। এবার 2 মাস পার হয়ে যাবে, আর দিবে না। তারপরেও যদি মনে হয় যে 3 তালাক দেওয়া প্রয়োজন, তৃতীয় মাসে গিয়ে শেষের দিকে তালাক দেবে। যেন সে এই পুরো সময়ের মধ্যে চিন্তা ভাবনা করতে পারে, একে অপরের ভুলগুলোকে শোধরাতে পারে, এভাবে দিবে। তাহলে কি হবে, প্রথম তালাক দিয়েছে, স্ত্রীকে ফিরিয়ে আসার সুযোগ থাকে। পরের তালাক দিয়েছে, তাহলে স্ত্রীকে ফিরিয়ে আনার সুযোগ থাকে। 3 তালাক যখনই দিয়ে দেওয়া হয়, এই স্ত্রীকে ফিরে আনার কোনো সুযোগ থাকে না। এই জন্য আমরা তালাক দেওয়ার জন্য এক তালাক দিয়ে খেলতে হবে। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে এটা তালাকে বাইন হয়ে যাবে। তখন এই স্ত্রী পালন করে অন্য জায়গায় চলে যাবে, স্বামী অন্য বিবাহ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এমন হয় 3 তালাক দিয়ে দেয়, আর কোনো সুযোগ নেই। 3 তালাক, এক তালাক দিয়েছে, মাসলাটা বুঝেন, এক তালাক দিয়ে দিয়েছে, 3 মাস অতিবাহিত হয়ে গেছে, তালাক বাইন হয়ে গেছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এখন যদি স্বামী চায়, স্ত্রী চায়, তার ভুল বুঝতে পারছে, নতুন ভাবে বিবাহ করে স্বামীর বিবাহ বন্ধনে আসতে পারে, কোনো সমস্যা নাই। 1 তালাক 2 তালাক পর্যন্ত এটা হয়। কিন্তু 3 তালাক যখন দিবে, তখন এই স্বামীর কাছে আসার আর কোনো সুযোগ নাই। তখন ওই স্ত্রী ইদ্যত পালন শেষে অন্য স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, ওই স্বামী তার সঙ্গে মিলন হবে। এরপরে স্বামী যদি মারা যায়, তখন কারণে তালাক দেয়, তারপরে প্রথম স্বামীর কাছে আসতে পারে, আর কোনো সুযোগ। এই জন্য হুট করে প্রথম তালাকের প্রথম সংসারের মধ্যে বনিবনা না হলে হুট করে স্ত্রী বলে যে আমাকে তালাক দিয়ে দাও, স্বামী বলে যাও তোমাকে তালাক দিয়ে দিলাম, পরে কিন্তু অস্থির হয়। এটা নিয়ম না। প্রথম কাজ হচ্ছে নসিহত করবে, বিছানা আলাদা করে দেবে, একটু হালকা শাসন করবে। এরপরে না হলে দুজন সালিশ নিযুক্ত করবে। তারপরেও যদি না হয়, এক তালাক দিয়ে রেখে দেবে। 3 মাস অতিবাহিত হয়ে গেলে তখন তারা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমরা ভুল করে আগের কথা এটা করি, এটা আমরা করবো না। এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের শেখায় দিয়েছেন, আমাদের করণীয় কি হবে, এই বিষয়গুলো খেয়াল রাখা। আসলে আমরা যারা যখন স্বামী এবং স্ত্রী একে অপরের সঙ্গে সংসার করি, দোষ থাকতে পারে, মানুষের দোষ থাকবে, গুণ থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকটা মানুষের কিছু দোষ আছে, কিছু গুণ আছে, ঠিক না? যেন দোষ থাকবে, ফাইন কারিম তুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। যে তোমার স্ত্রীকে যদি কোনো দোষ থাকে, তোমার ভালো না লাগে, জেনে রেখো তার ভিতরে আল্লাহ তাআলা হয়তো কোনো কল্যাণ তোমার জন্য রেখে দিয়েছে। একটা মানুষের রাগ বেশি, খুব বেশি, তার মায়াও বেশি। শুধু রাগ দেখলেন, খুব দেখলেন, মায়াকে দেখবেন না। একটা মানুষের বাহ্যিক একটু রূঢ়, কিন্তু অন্তরটা ভালো হইতে পারে। তো আল্লাহ বলছে তুমি সবর করো। ভালো যদি না লাগে কোনো কারণে, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, হতে পারে আল্লাহ তাআলা এর মাঝে কোনো কল্যাণ রেখেছে। আল্লাহ তাআলা চমৎকার করে সাংসারিক একটা বিষয় আমাদের শিখাইছেন যে তোমরা অনুগ্রহকে ভুলে যাও না। রাগ হয়েছে, তুমি অনুগ্রহের কথা চিন্তা করো। তুমি রাগ হয়েছে হুট করে একটা সিদ্ধান্ত দিবে, এমন করো না। স্বামীকে বলা হচ্ছে তুমি রাগ করে তোমার স্ত্রীকে তালাক দিবা। তোমার স্ত্রী তোমার জন্য কি পরিমাণ কষ্ট করে, তোমার খাবার রান্না করে, তোমার বাচ্চাকে সামলায়, তুমি 2 বছর 3 বছর 5 বছর বাইরে ছিলে, তোমার সংসার তোমার স্ত্রী কিভাবে সামলিয়েছে, তুমি কি ভুলে গেছো? তুমি একটা রাগের মাথায় তুমি তাকে তালাক দিয়ে দিচ্ছ।
আবার স্ত্রীকে কথা বলা হচ্ছে, তোমার স্বামী তোমার উপর রাগ হয়েছে, তুমি হুট করে বাপর বাড়ি চলে গেলা, তুমি তাকে রিপোর্ট চাচ্ছ, তুমি কি ভুলে গেছো তোমার জন্য তোমার স্বামী কি পরিমাণ কষ্ট করে, মাথার ঘায়ে পায়ে ফেলায় তোমার জন্য একটা তার অলংকার কিনতে, তোমার জামা কিনতে তার কি পরিমাণ কষ্ট হয়, তুমি কি এটা ভুলে গেছো? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানসাউ ফাদলা বাইনাকুম, তোমরা পরস্পরের অনুগ্রহকে ভুলে যাও না, একে অপরের প্রতি যে অনুগ্রহ করেছো এটা ভুলে যাও না, এটা স্মরণ করো। তোমার স্ত্রী তোমার সন্তানকে কি পরিমাণ, তার ঘরে দুটা ছোট ছোট বাচ্চা থাকে, কি পরিমাণ সারাদিন মারামারি করতে থাকে, আপনি তো বাইরে থাকেন, দোকানে থাকেন, এখানে থাকেন, আপনি তো বুঝেন না আপনার স্ত্রী কিভাবে সেটাকে সামলায়। একটু রাগের কারণে আপনি সিদ্ধান্ত নেবেন, এমন যেন না হয়। আল্লাহ বলছেন ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমরা পরস্পরের অনুগ্রহকে ভুলে যেও না। এরপরে আল্লাহ তাআলা বলছেন দেখুন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা একে অপরের সঙ্গে সদাচরণ করো, সুন্দর ব্যবহার করো, মায়া মহব্বত ভালোবাসা সহমর্মিতা এগুলো একে অপরের প্রতি রাখো। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে একে অপরের প্রতি আমরা সদাচরণ করি। যদি আমরা এই বিষয়গুলো মানতে পারি তাহলে দেখবো যে আমাদের সংসারের মধ্যে শান্তি চলে আসবে। সর্বশেষ আল্লাহ তাআলা আমাদের দোয়াটা শেখাচ্ছেন, যেটা বলবো যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন যে হে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো যে আল্লাহ আমার স্ত্রী আমার সন্তান এমন বানিয়ে দিন তারা যেন আমার চোখের শীতলতা। এই দোয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, যেন আমরা সব সময় এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে। আর একটা বিষয় সর্বশেষ যেটা বলবো যে একটা পরিবার একটা বৃক্ষের মতো, একটা চারার মতো, একটা গাছের মতো। আমরা যদি একটা চারা লাগাই সেটা পরিচর্যা করতে হয়, হয় কি হয় না? যারা কৃষক যারা খেত লাগাচ্ছেন সেটা পরিচর্যা করতে হচ্ছে, কীটনাশক দিতে হচ্ছে, সার দিতে হচ্ছে, তারপরে সেখান থেকে ফল এবং ফসল আমরা পাই, ঠিক না? ঠিক তদ্রুপ ভাবে আমাদের যে পরিবার একটা ফ্যামিলি এটা একটা বৃক্ষের মতো, এটার পরিচর্যা করতে হবে। কোনো ভাইরাস কোনো অ্যাটাক করছে কিনা, কোনো ডাল কোনো ভেঙে যাচ্ছে কিনা, কোনো দিক থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা, যারা গার্ডিয়ান লেভেলে আছেন, যারা মা আছেন, বাবা আছেন, তারা সব সময় এটা খেয়াল করবেন যে আমার জামাইয়ের পরিবারে বা আমার ছেলের পরিবারে কোনো দিক কোনো ভাইরাস অ্যাটাক করছে কিনা, এটা সবসময় খেয়াল রাখা। যে আমার ছেলে কি করছে, আমার মেয়ে কি করছে, এটা সবসময় খেয়াল রাখা, কোনো দিক থেকে যেন ক্ষতিগ্রস্ত না হয় এটা খেয়াল রাখতে হবে। তাহলে যদি আমরা এভাবে খেয়াল রাখি, তাদেরকে নজরে রাখি, তাহলে তারা বড় কোনো বিপদের মধ্যে পড়বে না, আমরা অল্পতেই এই মীমাংসা করে দিতে পারবো এবং এই সংসারটা সুন্দর হবে। তো আমরা এই চেষ্টাটুকু করবো যে আল্লাহ তাআলা যেন এই কথাগুলো বললাম আমার তারা তৌফিক দান করেন, প্রত্যেকটা পরিবারকে যেন আল্লাহ তাআলা সুন্দর বানায়। সর্বশেষ